তো এখন বাজে হচ্ছে 2:30 আর আমরা তো একদম আজকে দুপুর বেরিয়ে পড়েছি। তার কারণ আজকে তো মনে হচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছা একটু হলেও পূরণ হতে পারে। কি তাই তো হবে পূরণ? আর দুপুর বেরোনো ছাড়া কোনো অপশনই নেই, কারণ দুপুর বেলা রাস্তা যেতে ভাগা থাকে। কারণ আমার এই ইচ্ছা পূরণ হওয়াটা পুরো ডিপেন্ড করছে তোমার উপর। যে আমি কত ভালো টিচার। ইয়েস। তো এই ইচ্ছেটা শুধুমাত্র ওর না, ইচ্ছেটা আমারও। আমিও না অনেকদিন ধরে চাই যে চন্দ্রানী একটু গাড়ি চালানো শিখুক। আর আজকে থেকে আমি ঠিক করেছি ওকে অল্প অল্প করে গাড়ি চালানো শেখাবো। তো সেই কারণে তো ম্যাডামকে নিয়ে দুপুর বেরিয়ে পড়েছি। আর এই যে সামনে ফাঁকা রাস্তা, তো চলো আমি তো প্রচুর এক্সাইটেড। আর তোমার চিন্তা নেই, আমি তোমাকে এখনই গাড়ি দিচ্ছি না। আমি চাইছি হচ্ছে এখন 1 কিলোমিটার মতো আমি গাড়ি চালাবো, পাশে বসে সুন্দর করে নোটিস করে যে কি করে গাড়ি চালাতে হয়। কারণ এতদিন তো আমি গাড়ি চালিয়েছি, ও জাস্ট পাশে নর্মালি বসেছিল, খেয়াল করে নিজে কি করে গাড়ি চালাতে হয়। তো এক্সাইটেড তো? এক্সাইটেড তো, বাট ভাবছি যে হয় না। আমার মনে হচ্ছে ওর এক্সাইটমেন্টের থেকে টেনশন অনেক বেশি কাজ করছে। কারণ আমি সত্যি বলতে কোনোদিন আমি মন দিয়ে গাড়ি, মানে আমি জানি এটা জাস্ট ঘোরায়, আর কি হয় না মানে ওটাও যে ঘোরানোর দরকার পড়ে নাকি এমনি ধরে রাখতে আমার কোনো আইডিয়া নেই। কারণ আমি প্যাসেঞ্জার হিসেবেই খুশি। টিচার খুব ভালো। আমি লাইফে না সাইকেল চালিয়েছি, না স্কুটি চালিয়েছি, না বাইক চালিয়েছি। না, আমি ওকে বলেছিলাম অনেকবার যে তোমাকে আমি স্কুটি চালানো শিখিয়ে দিই, বাট ওর ওইসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। আর আজকে আমি ম্যানুয়াল গাড়িটাই নিয়ে এসেছি, অটোমেটিক গাড়ি আনিনি। কারণ ও যদি ম্যানুয়াল থেকে গাড়ি চালানো শেখে তখন অটোমেটিক গাড়ি এমনি চালাতে পারবে। আর যদি অটোমেটিক থেকে তুমি গাড়ি চালানো শেখো তখন ম্যানুয়াল, মানে অটোমেটিক চালানোর পরে যদি ম্যানুয়াল চালাও তখন এটা চাপ হয়ে যাবে। তো ফার্স্টে কঠিন দিয়ে শেখা ভালো। ওটা তো একদমই ইজি, জাস্ট স্টিয়ারিং ঘোরালে হয়ে যাবে অটোমেটিক গাড়ি। সেটা এখনই ভাবার দরকার নেই, এখন এটা কনসেন্ট্রেট করো। তো ফার্স্ট থিং ফার্স্ট, সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক ডাউন। আচ্ছা, লেফট সাইডে আছে হচ্ছে ক্লাচ আমি ফুল প্রেস করলাম, এই যে ফুল প্রেস করলাম, এটা হচ্ছে গিয়ার। আচ্ছা দেখো ফার্স্ট গিয়ার হচ্ছে এই, ফার্স্ট গিয়ারে দিলাম। আচ্ছা, লেফট পায়ের দিকে খেয়াল করো, এটা আমি আস্তে ছাড়ছি, আর ডান দিকে দেখো আস্তে আস্তে প্রেস করছো হালকা করে, তাই তো? প্রেস করছি আর এটা হালকা করে ছাড়ছি, একই সাথে কিন্তু একটা ছাড়বো আর একটা প্রেস করবো। আচ্ছা, ওকে, তো এভাবেই চলবে, তাই তো? মানে যখন তুমি গিয়ার দেবে তখন তোমার ক্লাচ প্রেস করে ধরে রাখতে হবে, তখন গিয়ারে দেবে। আর এখন কি ক্লাচ ছেড়ে দেওয়া? ক্লাচ ফুল ছাড়া। আচ্ছা, শুধু ওটাই পা আছে, তাই তো? অ্যাক্সেলারেটর পা। আর যখন তুমি ব্রেক করবে, ধরো তুমি এখানে ব্রেক করছো সামনে, কি করতে হবে? এই জায়গায় ধরো তুমি দাঁড়াবে, ক্লাচ ফুল প্রেস, প্রেস করে ব্রেকে পা। তখন আমার রাইট সাইডে যে অ্যাক্সেলারেটর আছে ওটা থেকে পা সরিয়ে নিতে হবে। আচ্ছা, আপাতত এইটুকু বোঝো, ঠিক আছে? আসো এবার তুমি এই সাইডে আসো, ওই সাইডে। না এখনই না, তুমি একটু চালাও, আমি দেখি, মন দিয়ে দাঁড়াও। ও কিন্তু অনেক তাড়াতাড়ি শিখে যাচ্ছে। আচ্ছা, গিয়ার ফাংশনটা আমাকে একটু বোঝাও। আমি ক্লাচে প্রেস করা আছে, ক্লাচ আমার এটা হচ্ছে নিউট্রাল আছে, তাই তো? তো আমি যদি ফার্স্ট গিয়ারে দিই দেন হচ্ছে এই এক্স্যাক্টলি, এটা সেকেন্ড গিয়ার, একদম এটা আবার নিউট্রাল করে দিলাম, এক্স্যাক্টলি। আর যদি রিভার্সে নিই দেন এই। ইয়েস, পারফেক্ট। চলো, কি হবে? আমার তো ভয় লাগছে। এটা তো ইজি। ও নিচে ওটাও ইজি। চলে আসো, আরেকটু পরে তুমি আরেকটু চালাও। ঠিক আছে, চলো চলে আসো। দেখে নাও, হ্যাঁ আমার কি এখানে বসতেই হবে? আমি একদম না, চলে আসো। তো ফার্স্ট টাইম এই সিটে উঠছো নাকি? আমি কোনোদিন নর্মালি উঠে দেখিনি এখানে। রিয়া, হি ক্যান ডু ইট। বেশি কঠিন না, জাস্ট ফার্স্ট একটু ট্রাই কর। তো ফার্স্টে হচ্ছে আমি হ্যান্ড ব্রেক নামবে, দেন আমি তোমার পাশে স্টার্ট দেবে। তুমি স্টার্ট দিয়ে রাখা উচিত ছিল গাড়ি, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার এটা নামানো আছে, এটা হালকা করে, না ফুল প্রেস, ওটা ফুল প্রেস, ঠিক আছে? একদম ফুল প্রেস করে রাখো। হ্যাঁ, ফার্স্ট গিয়ারে দাও, এক্স্যাক্টলি। এবার রাইট সাইড ওটা পা দাও, ওকে? এবার আস্তে আস্তে এটা ছাড়বে আর ওটা প্রেস করবে। দাঁড়াও, কোনো পিছনে গাড়ি ঘোড়া কিছু আসছে কিনা দেখিনি, যখন একবার ফাঁকা থাকবে তখন ট্রাই করবো। একটা গাড়ি আসছে, এটা চেয়ে নিক। চলো একটা লাস্ট বাইক আসছে, এটা চেয়ে নিক। রাস্তায় তো গাড়ি থাকবে না, থাকবে না, আমি বলেছিল ফাঁকা। আস্তে 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 ওটা আস্তে আস্তে ছাড়বে, ওটা আস্তে আস্তে প্রেস করো, খুবই ইজি। ঠিক আছে, চলো। কি করবো? চলো,
হ্যাঁ হ্যাঁ চলো চলো ঠিক আছে, এবার পারবে তো? আর পিছনে পুরো ফাঁকা আছে, চলো। তো ফার্স্টে স্টার্ট দিলাম, হুম এটা নামানো আছে। এবার আমি ক্লাচটা ফুল চেপে ধরবো একদম। এবার এটাকে গিয়ার দেওয়া হয়েছে, দেখো একদম ফার্স্ট গিয়ার হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা বাইক আর অটো আসছে, এই দুটো চেয়ে নিই। অনেক দূরে যাবো, স্কুটিটা পর্যন্ত যাবো। আচ্ছা ঠিক আছে, প্রথম দিন স্কুটি পর্যন্তই পারফেক্ট। এইবার আর কোনো গাড়ি নেই। এবার আমি এটাকে অনেকটা ছেড়ে দেবো, বেশি ছাড়া হচ্ছে, মানে অল্প ছাড়া হচ্ছে। গুড 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 গুড, এই তো এই তো পারফেক্ট, সুন্দর। তো ফার্স্ট দিন হিসাবে ও যেটুকানি গাড়ি চালিয়েছে যথেষ্ট। Awesome. মানে আমি প্রথম দিন যা গাড়ি চালিয়েছিলাম ও তার থেকে অনেক বেটার চালিয়েছে। মানে আমি গাড়ি নিয়ে বাড়ির সামনে গেছি, সোজা গিয়ে পাঁচিলের গতি, গাড়ি এক সাইড পুরো দুমড়ে মুচকে একাকার হয়ে গেছিল। তার থেকে তো হ্যাঁ এটাই, তার থেকে তো অনেক ভালো চালিয়েছে। আমি ভালোই চালিয়েছি, বাট আমি এটা থেকে শিখেছি, তোমাকে এটা দিয়ে শেখালাম। আর আমি কি বললাম, আমার জন্য প্যাসেঞ্জার প্রিন্সেস সিটি ঠিক আছে, তোমার প্রিন্স না সরি প্যাসেঞ্জার প্রিন্স হতে তোমার আরো কয়েকদিন টাইম লাগবে, সেই টাইমটুকু আমায় দাও, আমি তোমার প্যাসেঞ্জার প্রিন্সও বানিয়ে দেবো। তো এবার তুমি শুধু আমায় বলো যে আমি তো ফার্স্ট দিন ধরো ড্রাইভার সিটে বসেছি, মানে এগুলো যা টাচ করেছি ফার্স্ট টাইম, তো সেই হিসাবে 10 এর মধ্যে তুমি আমায় কত পয়েন্ট দেবে? 100 দেবে? এত ভালো চালিয়েছি আমি। তার ফার্স্ট রিজন হচ্ছে আমার না এই গিয়ার ফাংশনটা বুঝতে অনেক টাইম লেগেছিল, বাট ম্যাডাম জাস্ট উইদিন 10 মিনিটস গিয়ার ফাংশনটা সুন্দর বুঝে গেছে। ইভেন স্টাইরিংও সুন্দর কন্ট্রোল করেছে। অনলি ক্লাচ, ব্রেক আর অ্যাক্সেলেটার, এটা প্রথম দিন একটু সমস্যা হওয়াটাই ন্যাচারাল, তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন তো প্রায় বিকেল বিকেল হয়ে গেছে, আর আমরা দুজন এখন আসলাম একটু নার্সারিতে, মানে এই যে ফুল গাছটাতে যে নার্সারি হয়, কারণ প্রত্যেকবার তো আমরা গাছ কিনি শীতের একদম শেষের দিকে, আর এইবারই জাস্ট 1-2 দিন হচ্ছে শীতটা পড়ছে, তো সে কারণে এবার ঠিক করেছি ফুল গাছ একদম শীতের শুরুতেই কিনবো, তো সেখানে ভাবলাম যাই একটু ঘুরে আসি। তো এই যে এসে পৌঁছালাম, এবার দেখি কি গাছ নেওয়া যায়। এই দেখো এই গাছটা কিন্তু সুন্দর। কি গাছ এটা? কি জানি? ফুল? এ বাবা, এরকম গাছ তো দেখিনি। দারুণ না? আর তুমি কি নিয়েছো এটা? এটা একটি ইনডোর প্ল্যান্ট, ওই যে স্যাকুলেন্ট গুলো হয় না, এটা হচ্ছে লক্ষ্মী কমল। তো এটা নিয়ে এসেছিলাম চন্দ্রমল্লিকা বা এই টাইপের শীতের ফুল নিতে, বাট ফার্স্টে এটাই নিয়েছি, এবার দেখছি আস্তে আস্তে। আর একজন আমাকে বলছে ও নাকি আজকে ভুল সময় ফুল গাছ কিনতে চলে এসেছে, আর সত্যি তাই, কোনো গাছে এখনো ফুলই ফোটেনি। বুঝতেই পারছি না যে কোনটার কি কালার। নীলকণ্ঠ? হ্যাঁ, কারণ আমার বাড়ি আগে একটা বড় নীলকণ্ঠ ফুল গাছ ছিল, বাট সেটা না পোকা ধরে নষ্ট হয়ে গেছে। তো ভেবেছিলাম নেক্সট বার যখন যাবো, তো সেই নেক্সট বার আমি 3 মাস ধরে ভাবছি, তো ফাইনালি এসছে, দেখে মনেও পড়লো। তো আমি নীলকণ্ঠ নেবো, এই যে সাদা কণ্ঠগুলো হয়ে থাকে না, তুমি জানো আমার বাড়ি যে নীলকণ্ঠ ফুল গাছটা ছিল সেম গাছ, আমার কিন্তু একটাই গাছ, দুরকম কালার ন্যাচারালি হতো। তো ভাবছি যখন কিনে নিয়ে যাচ্ছি তো দুটোই নিয়ে যাই। আমি ওকে একটা নীলকণ্ঠ ফুল গাছ চুজ করে দিলাম, ও নাকি বলছে এটা নাকি দেশি না। আর কোনটা দেশি তাহলে? দেশি মানে আমি বলতে যাচ্ছি এগুলো চাষের হয়, চাষের। এই যে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছ ফুলের, এই সাদাটা দেখো সিঙ্গেল লেয়ার, এগুলো হচ্ছে নন সেম, পুরো সেম সিঙ্গেল পাপড়ি, এন্ড এটা এতগুলো লেয়ারের পাপড়ি। ব্লু গুলো এরকমই হয় না, এই দেখো, এটা দেখো এবার। তার মানে বলছি এটা দেশি, দেশি বলে, আর এটা হচ্ছে বিদেশি, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে বিদেশি, না এটাকে বলে হচ্ছে চাষের, চাষের দোকানে পাওয়া যায়, বাড়িতে হয় এরকম। আর এটা বাড়ির, আর এটা চাষের। আচ্ছা আমি ঠিক আছে, আর আমি একটা চাষের নেব। এই গাছটা দেখো, ফাইনালি আমরা একটু পছন্দ মতো চন্দ্রমল্লিকা পেলাম। সুন্দর, বাট এটা কি কালার? কালার বোঝা যাচ্ছে না, ওই ডার্ক ওই মেরুন মেরুন টাইপের কালারটা না? এই কালারটা কিন্তু ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো লাগে। আর আমায় দেবে হচ্ছে এর মধ্যে থেকে হোয়াইট কালার এন্ড ইয়েলো কালার। এটা ফাইনাল। আচ্ছা, তো এই যে আমাদের গাছ নেওয়া কমপ্লিট। তো ফাইনালি এবার আমরা গাদাখানেক গাছ কিনিনি, কি বলো? আর আজকে আমাদের সেই গাছ কিনতে কিনতে রাতই হয়ে গেছে। রাত হয়নি, সবে 5:15 বাজে। শীতকালে তো 5টার সময় রাত, সেটাই 5টা বাজে, তাই মনে হচ্ছে। এখন যে গরমকাল হতো, রোদ একবার টকটক করতো মাথার উপর, আর ঠান্ডাও পড়েছে না বাইরে। তো এই নাও তোমার 1 কাপ মিল্ক কফি উইদাউট সুগার, এন্ড আমার জন্য হচ্ছে 1 কাপ কফি, এটা সুগার ছাড়া, এন্ড সাথে হচ্ছে 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই। লাস্ট 1 ঘন্টা ধরে না আমাদের দুজনের এত কফি মুড হচ্ছিল, তো সেই কারণে আমরা চলে আসলাম একটা সুন্দর ক্যাফেতে।
একটু কফি খাওয়ার জন্য। আর ক্যাফেটার ভাইবসটা এত সুন্দর, আর আমরা বাইরে বসছি, আর এই শীতের মধ্যে বাইরে বসে কফি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? আর এই ক্যাফেটার ভাইবসটা কিরকম বলো তো, এখন সে একটা দিওয়ালি ভাইবস আছে, পুরো ফেয়ারি লাইট দিয়ে ডিজাইন করা, কি সুন্দর ক্যাফেটা। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার বাড়ির দিকে, তার কারণ মা এই জাস্ট ফোন করলো আর করে বললো আজকে দেখি আমাদের বাড়িতে একটা স্পেশাল ডিনারের প্রিপারেশন হচ্ছে, আর সেই কারণে গৌরবেরও নেমন্তন্ন, তো সেই কারণে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো গিয়ে দেখি যে কি এমন রান্না হচ্ছে। তো এই জাস্ট কিছুক্ষণ তো হলো আমরা বাড়ি ফিরলাম, আর দেখো ঠান্ডা তো অলরেডি পড়েই যাচ্ছে, মানে 2-3 দিন হয়ে গেছে তো পুরো ঠান্ডা। তো সেই কারণে এই সবে শীতটা এনজয় করার জন্য আজকে ডিনারে আমাদের বাড়িতে প্রিপেয়ার হচ্ছে লুচি আর চিকেন, মানে একদম গরম গরম লুচি আর সাথে কষা কষা চিকেন। যেই কারণেই তো গৌরবকে মানে নেমন্তন্ন করেছে, যেহেতু ও লুচি ভালো খায়। তো ইনস্টাগ্রামটা অফ করো আর বলো লুচি খাওয়ার জন্য কি তুমি এক্সাইটেড? লুচি খাওয়ার জন্য তো এক্সাইটেড আমি ছোটবেলা থেকে, মানে ছোটবেলা থেকে লুচি জিনিসটা আমি খুব ভালো খাই, বাট এখন একদম লুচি খাওয়া পুরোপুরি স্টপ করে দিয়েছি। তো আজকে যখন শুনলাম না যে কাকিমা লুচি বানাবে, আর লুচির সাথে ও যেরকম ঘুগনি ভালো খায় বা আলুর দম ভালো খায়, আর আমার না লুচির সাথে অলওয়েজ একটু কষা মাংসটা বেশি ভালো লাগে। তো আজকে হচ্ছে যে লুচি আর কষা মাংস, তো এক্সাইটমেন্ট তো অন্য লেভেলে আছে। তো এই যে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর চিকেন কষার প্লেট, আর আরেকজনের তো তরস হচ্ছে না, খাওয়াও শুরু। এতদিন পর লুচি খাচ্ছি বলে কথা, আর এটা হচ্ছে কাকুর হাতের স্পেশাল লুচি। কাকুর হাতের এতদিন স্পেশাল পাউডার খেতাম, আজকে লুচি খাচ্ছি। তো বলো কটা লুচি খাবে? সবে 4টে দিয়ে শুরু। 4টাকে ফিনিশ করি, তারপর 8-10টা তো খাবোই। মানে আমার ফিউচার প্ল্যানিং করা আছে যে কালকে আমি জিমে পোস্ট ওয়ার্কআউটে ট্রেডমিল ছাড়ছি না, মানে ট্রেডমিল আর কেউ পাবে না আমার জন্য। বান করতে হবে না এগুলো। কে কেমন হয়েছে সেটাই তো বললেন না কি? দারুণ হয়েছে, চিকেন কষাটা দারুণ হয়েছে, একদম গ্রেভি গ্রেভি। বাট আমার এই শীতকালে লুচির থেকেও আমি কি বেশি মিস করি বলতো, যে শীতকাল পড়েছে মানে এরপর যখন শীতটা একটু বেশি পড়বে, ইয়েস, তখন খেতে হবে কড়াইশুটির কচুরি, আর সাথে একদম কষা কষা, তখন চিকেন না, তখন কষা কষা আলুর দম। বানাবো একদিন, দাঁড়াও। তো তুমি কি 3টে লুচি খাবে নাকি আরো নেবে? না, আমি 4টে লুচি খাই, তো আরেকটা খেতে পারি, এটা খাওয়ার পরে ভাববো, যদি দেখি পেটে একটু জায়গা আছে তাহলে খাবো। আমার তো 2টো লুচি খেয়ে পেট অলমোস্ট ভর্তি, এটা এখন একটু ধীরে ধীরে খাবো। আর এখানে আরেকজন 4টে কমপ্লিট করার পর এটা চলছে আরো 2টো, মানে 6 নাম্বার। নিমন্ত্রণ করে আবার গুনছে যে আমি কটা লুচি খাচ্ছি। তো গুনবো না, সবসময় তুমি আমারটা কাউন্ট করো, আজকে হচ্ছে আমার পালা, এই জন্য বলে না। 3টে দিয়ে কমপ্লিট তো? ইয়েস। আর একটাও নেবে না? না। আর একটা খাও না, তুমি তোমার খাওয়ায় মনোযোগ দাও। এরপর কি আরো নেবে? আর 2টো।